আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিত রাশির এই অধ্যায়ের আজকে থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো। তো প্রথম আমাদের যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করাবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছে। উদ্দীপকটা হচ্ছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইকুয়াল টু 27। এদিকে আরেকটা আছে x² প্লাস xy প্লাস y² ইকুয়াল টু 9 এবং আর এই পাশে আছে 1 ইকুয়াল টু মেবি না l মনে হয় l ইকুয়াল টু 3m প্লাস m⁴l মাইনাস m। তো প্রথম প্রশ্নটা হচ্ছে p⁴ প্লাস p² মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর প্রশ্নের সমাধান, প্রমাণ করো যে 3xy ইন্টু x² প্লাস y² সমান 54। গ নাম্বার, l সমান 4 হলে m এর মান নির্ণয় করো। তো সর্বপ্রথম আমরা ক প্রশ্ন উৎপাদকের বিশ্লেষণটা আগে শিখি। শিক্ষার্থীরা লক্ষ্য রাখি, সমাধান প্রদত্ত রাশি p⁴ প্লাস p² মাইনাস 2 এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা একটু ভেঙে সূত্র বানানো যায় এইরকম একটা আমরা সিস্টেম বানাবো। যেমন p⁴ এর জায়গায় p⁴ রেখে দিলাম, এখানে -2 কে আমরা ভেঙে লিখবো -1 -1। তাহলে -1 মিলায় কিন্তু আবার -2 হবে। তো লিখলাম -1, প্রথমে একটা লিখবো আর একটা -1 পরে লিখবো। আগে আমরা প্লাস p² রেখে দিই, তাহলে এখানে দুইটা সূত্র বানানো যাবে। তো লিখলাম p² আর একটা -1 আমি এই পাশে লিখলাম, তাহলে -1 আবার মিলায় কত হবে, -2 হবে। এখন কিন্তু চমৎকার একটা দুইটা সূত্র বানানো যায়। যেমন p⁴ আমরা ভেঙে লিখবো p² দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, যেহেতু ফির উপরে আমরা একটা স্কয়ার দিছি তার মানে 1 এর উপরে চাইলে আমি ইচ্ছা মতন ভাবে আমি স্বাধীন মতন ভাবে আমি একটা স্কয়ার দিতে পারি। আর এদিকে প্লাস p² -1 এর জায়গায় p² -1 রেখে দিলাম। এখন এইটা একটা সূত্র দাঁড়ায়, দেখো p² কে a ধরবো, 1 কে b ধরবো, তার মানে a² - b² এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a হচ্ছে p², b হচ্ছে 1। তো দিলাম a প্লাস b, b হচ্ছে 1, a প্লাস b ইন্টু a মাইনাস b। কি বলছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। a হচ্ছে p² মাইনাস b হচ্ছে 1। আর এখানে প্লাস দিয়ে, আবার বলি প্লাস দিয়ে যা আছে আমরা কি করব সেটাই এখন রেখে দিব। কি আছে, প্লাস দিয়ে p² মাইনাস 1 আছে। ওকে, এখন একটা কাজ করতে পারি আমরা এখানে চাইলে আরেকটা সূত্র বানাতে পারি। কিরকম, যেমন এই p² প্লাস 1টা আমরা সামনে নিয়ে আসবো আর এটা আমরা এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা আরেকটা সূত্র সাজাইতে পারি। তো প্রথম লিখবো p² মাইনাস 1 আর এটা লিখবো এই পাশে p² প্লাস 1 আর এই পাশে প্লাস হিসাবে কি আছে, p² মাইনাস 1 আছে। এখন লক্ষ্য রাখি, তো এইটা আমরা না সাজাইলেও হতো, যেভাবে আছে সেম ভাবে রেখে দিলেও হতো, সমস্যা নেই, যেহেতু সাজাইছি আমরা লিখে দিই। এখন দেখো কি করতে হবে, এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই প্লাসের এই পাশ থেকে প্লাসের এই পাশ থেকে কি কমন যায়, মানে কি মিল আছে, p² প্লাস p² মাইনাস 1 আর p² মাইনাস 1 কমন যায়, তাহলে আমরা p² মাইনাস 1 কি করব, কমন নিব। তাহলে আমি লিখবো p² মাইনাস 1 কমন নিব। তো দিলাম কমন নিলাম, কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, কমন নেওয়ার পর কি থাকে দেখো তো, আমরা এই p² মাইনাস 1 দ্বারা এই প্লাসের এই পাশেরটাকে আমরা ভাগ করব, তাহলে p² মাইনাস 1 p² মাইনাস 1 এ কাটা যাবে, থাকবে কি p² প্লাস 1। তাহলে আমি লিখবো p² প্লাস 1, মধ্যখানে কি আছে প্লাস, দিলাম প্লাস। দেখো এই p² মাইনাস 1 আবার p² মাইনাস 1 এর মধ্যে কয়বার যায়, যেহেতু একরকম তার মানে একবার যাবে। কয়বার যাবে, একবার। সমান, দেখো এখানে p²
মাইনাস 1 ইন্টু ফি স্কোয়ার একটা 1 মিলায় প্লাসের 1 প্লাসের 1 প্লাসের কত হবে 2 হবে। এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ। এই জায়গার মধ্যে আমরা চাইলে আরেকটা সূত্র বানাতে পারি। ফি স্কোয়ারের জায়গায় ফি স্কোয়ার আমরা এখানে রেখে দিব, আর এখানে যেহেতু 1 আছে এটার উপরে আমরা আরেকটা পাওয়ার দেই। এখন তোমরা বলেছো স্যার আপনি আন্তাজে কিভাবে স্কোয়ার দেন, আমরা কিভাবে বুঝবো? যখনই মাইনাস থাকবে দেখবে এই পাশে স্কোয়ার আর এই পাশে স্কোয়ার সাজানো যায়, তখনই বুঝবে একটা সূত্র পড়ে। বুঝতে পারছো? তো আমি দিলাম, তারপর এই পাশে কোনো সূত্র পড়ে না যেহেতু মাইনাস নেই, যেভাবে আছে সেম ভাবে রেখে দিলাম। এখন এটা একটা সূত্র দাঁড়ায়, কি সূত্র দাঁড়ায়? ফি কে এ ধরো 1 কে বি ধরো, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই পাশে আছে ফি স্কোয়ার প্লাস 2, আর এটাই হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণের কি আনসার। তো শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই জায়গার মধ্যে আমরা এইটা সামনে নিয়ে আসছি, এটা পরে নিয়ে আসছি, সাজাইছি, আর না সাজাইলেও হবে, শুধু কমন নিয়ে নিলেই হবে। তো শিক্ষার্থীরা, আশা করি এই উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলুন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। লক্ষ্য রাখো, খ নাম্বার, প্রমাণ করো যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 54। যেহেতু এক্স ওয়াই চলক, তার মানে এখানে দুইটা দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 27, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 9। এই দুইটা থেকে কিন্তু আমাকে বাম পক্ষটা এমনভাবে সমাধান করব যেন ডান পক্ষের সমান আসে। তো এখন কথা হচ্ছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 15 নম্বর যে অঙ্কগুলো আছে না, ওই অঙ্কের নিয়মে। তো এখানে এইটাকে 1 নং সমীকরণ ধরবো, এইটাকে 2 নং সমীকরণ আগে ধরে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এটা সমান 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন 1 নং সমীকরণ হতে পাই, এটা থেকে আমরা 3 নং সমীকরণ বানাবো। তোমরা যারা আমার এই আগের অঙ্কগুলো দেখছো, মানে অনুশীলনী 3.1 এর যে 15 নম্বর অঙ্কগুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে এইটা তোমাদের কাছে একদম সহজ লাগবে। তাহলে চলো আমরা শুরু করি। তো এখানে 1 নং সমীকরণটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান আছে 27। তো এইটা থেকে আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইরকম আছে, আমরা এখানে এইরকমই আবার বানাবো, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। তার মানে এখানে যেহেতু পাওয়ার 4 আছে, আমরা এখানে বর্গের সূত্র বানাবো। যেহেতু প্লাস, তো বর্গের সূত্র আমরা কোনটা বানানোর চেষ্টা করব, এই সূত্রটা আমি তোমাদেরকে দেখাই। যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কোন সূত্র থেকে আসলো? a প্লাস বি হোল স্কোয়ার। কেমন? তো এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কিভাবে সাজাবো? তো এটা সাজানোর সিস্টেমটা হচ্ছে, এটা যে সাজানোর সিস্টেম হচ্ছে, আমরা এখান থেকে আমরা একটা a নির্ণয় করে নিব আর একটা b নির্ণয় করে নিব। যদি এই দুইটা আমি নির্ণয় করতে পারি তাহলেই সহজ হবে। তো এখানে x টু দি পাওয়ার 4 আছে, এই x টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার দিয়ে, উপরে একটা স্কোয়ার দিতে পারি। তার মানে এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে এক্স স্কোয়ার আছে, এটা হচ্ছে a। এখন b কোনটা সাজাবা? লাস্টে যে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, এই ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি ওয়াই স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তার মানে ব্র্যাকেটের ভিতরে যে ওয়াই স্কোয়ার আছে, এটাকে এখন আমরা b ধরবো। তার মানে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার কে আমরা a ধরবো, ওয়াই স্কোয়ার কে আমরা b ধরবো। তাহলে আমরা সূত্রটা এখন আমরা বানাই। দেখো, সমান আছে, বা দিলাম। তো প্রথম আমরা কি লিখবো? এ স্কোয়ার লিখবো, তাই না? প্রথম এ মানে কি? এক্স স্কোয়ার। আমি দিলাম এক্স স্কোয়ার, উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, তারপর প্লাস 2ab প্লাস 2ab, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস সূত্রের মধ্যে কি আছে? বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, উপরে পাওয়ার 4 হবে। এখন এই যে আমি সূত্রটা সাজাইছি, এখন দেখতে হবে ঘুরে ঘুরে আমার আগেরটা সমান হয় কিনা। যেমন এক্স স্কোয়ার আর স্কোয়ারে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 মিলে যাচ্ছে, আর 2 দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। কিন্তু এখানে কিন্তু দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, মাত্র একটা আছে। যেহেতু আমি একটা বেশি লিখছি, প্লাসের দুইটা লিখছি, এখন মাইনাসের, এখানে যদি আমরা আরেকটা মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দেই, তাহলে প্লাসের 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে মাইনাসের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে ঘুরে ঘুরে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকবে। তো এইটা দেখি প্লাসের জায়গায় প্লাস মিলে গেছে, ওয়াই স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার হবে, ভুল দিচ্ছি, এটা স্কোয়ার।
ওয়াই স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কি হবে, ওয়াই টু দি পাওয়ার 4। দেখো মিলে গেছে, সমান কত আছে 27, তাহলে লিখবো 27। ওকে, তো এখন দেখো এটা কোন সূত্র থেকে আসলো, তোমাদেরকে আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি ভাবে। তো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমি a প্লাস বি লিখি, প্রথম লিখবো a, a কোনটা জানি, a হচ্ছে এক্স স্কয়ার, তারপর প্লাস বি, বি হচ্ছে ওয়াই স্কয়ার, দিলাম ওয়াই স্কয়ার, উপরেরটা কি আছে হোল স্কয়ার আছে, দিলাম হোল স্কয়ার। ওকে ঠিক আছে, এখন দেখো মাইনাসের জায়গায় আমরা মাইনাস রেখে দিলাম, এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারকে আমরা একটু ভেঙে লিখবো, এক্স ওয়াই দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব, তাহলে কিন্তু এই জায়গার মধ্যে আরেকটা সূত্র দাঁড়ায়। এই ব্র্যাকেটের সম্পূর্ণটাকে এ ধরবো, আর এই ব্র্যাকেটের এক্স ওয়াই কে আমরা কি ধরবো, বি ধরবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে। আর আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এখন এই সূত্রটা আমি এই জায়গায় অ্যাপ্লাই করে দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো প্রথম কি লিখবো, a প্লাস বি, প্রথম হচ্ছে a। ওকে, তো a যদি আমাকে প্রথম লিখতে হয়, a হচ্ছে এই ব্র্যাকেটের সম্পূর্ণটা, মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো সূত্রের মধ্যে কি আছে প্লাস বি, তো দিলাম প্লাস বি, বি হচ্ছে এক্স ওয়াই, দিলাম এক্স ওয়াই ইন্টু, আবার দেখো এ মাইনাস বি, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে এক্স ওয়াই। ওকে লিখলাম, আর সমান যা আছে তাই দিতে হবে, সমান দিয়ে কত আছে এখানে 27। আচ্ছা আমি এই জায়গার মধ্যে 27 লিখি নাই, এই যে লিখলাম, এখানে আমি 27টা লিখে দিলাম। ওকে, যেহেতু আমরা 27 লিখছি, এখন দেখো কি করতে হবে, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এক্স ওয়াইটা আমরা সামনে নিয়ে আসবো, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সাজাইলাম, তেমনি ভাবে এই জায়গার মধ্যে আমরা সাজাবো এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান 27। তো তারপর দেখো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ারের মান কিন্তু আমরা আছে কিন্তু 9, তাহলে আমি এটার পরিবর্তে লিখবো 9 ইন্টু এখানে যা আছে তাই সমান 27। এখন 9 আছে গুণ, এই পাশে আনলে কি হবে ভাগ হবে, আর এই পাশে যা আছে তাই লিখে দিচ্ছি। তো 27কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 3 আসবে। তার মানে আমরা বলতে পারি অতএব এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান কত আসছে, 3 আসছে। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 3 নং সমীকরণ ধরবো। তো আমি বলছিলাম 3 নং সমীকরণ তৈরি করব, আমরা কিন্তু 3 নং সমীকরণ কি তৈরি করে ফেললাম। এখন যদি তোমরা প্রশ্ন দেখে তাকাও, প্রমাণ করতে হবে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা প্রমাণ করতে হবে 54 আসবে। দেখো 3 সাথে কিন্তু এক্স ওয়াই লাগানো আছে, তার মানে আমাকে এক্স ওয়াই এর মান আগে বের করতে হবে, আর একটা বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে। তার মানে আমাকে দুইটা মান বের করতে হবে, একটা হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম এই দুইটা মান বের করে নিচ্ছি। শিক্ষার্থীরা এখন কি করব, এখন যে আমাদের সমীকরণ গুলা আছে, যেমন এখানে এই 1 নং সমীকরণ এখন বাদ, এটা দিয়ে কোনো কিছু করার নাই, এটা থেকে আমরা 3 নং সমীকরণ পাইছি, 2 নং আর 3 নং সমীকরণ দিয়ে আমাদের এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান বের করে নিব। তো সর্বপ্রথম আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান বের করব, সেই জন্য আমরা যে কাজটি করতে পারি 2 নং আর যে 3 নং সমীকরণ আমরা পাইছি, এই যে এই দুইটা আমরা যোগ করে দিব, তাহলে আমরা লিখব 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই। লক্ষ্য রাখি 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই। 2 নং হচ্ছে এইটা, তো 2 নংটা আমি লিখি এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান 9, আর 3 নং সমীকরণ হচ্ছে এইটা এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে 3। তো আমি লিখব এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে 3। তো কি করতে হবে, যোগ করব, তাহলে দেখো যোগ করে দেই। তো মাইনাসের প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কি কাটা, তো
যদি কাটি তাহলে আমাদের এখানে কি থাকবে, একটা এক্স স্কয়ার মিলাই হবে 2x স্কয়ার প্লাস একটা y স্কয়ার মিলাইয়া কি হবে 2y স্কয়ার, দিলাম 2y স্কয়ার সমান 9 আর 12 3 যোগ করলে আসবে কত 12। এখন বা ওকে আমি এটা সরাই দিচ্ছি। এখন বা এই দুইটার থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, নিলাম 2 কমন নিলে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর সমান থাকবে হচ্ছে 12। এখন বা 2 আছে গুণ ওই পাশে গেলে ভাগ হবে আর এই পাশে থাকবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমরা যদি 12 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 6 আসবে। তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মানটা কি চলে আসলো, কত আসলো 6 আসলো। এখন আমরা কি করব, এখন ফাইনালি আমরা যে কাজটা করতে পারি 1 নং আর 2 নং সমীকরণটা যদি আমরা বিয়োগ করে দিই, কি করে দিই বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এখান থেকে আমাদের কি x y এর মান চলে আসবে। তো এখন আমরা লিখব 2 নং ও 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। লক্ষ্য রাখি 2 নং ও 3 নং বিয়োগ করে পাই। তো 2 নংটা লিখলাম 3 নংটা লিখলাম। আমরা জানি বিয়োগ করলে বিয়োগের চিহ্নের পরিবর্তন হয়, এক্স স্কয়ার ছিল এখানে প্লাসের হয়ে যাবে মাইনাসের, এক্স ওয়াই মাইনাস হয়ে গেল প্লাসের, এখানে ওয়াই স্কয়ার প্লাসের হয়ে যাবে মাইনাসের আর এখানে 3 আছে প্লাসের 3 হয়ে যাবে মাইনাসের। তার মানে এক্স স্কয়ার প্লাসের এক্স স্কয়ার মাইনাসের কাটা আর এখানে প্লাসের এক্স ওয়াই আগে ছিল মাইনাসের বাট এখন হয়ে গেল প্লাসের, একটা এক্স ওয়াই একটা আর একটা এক্স ওয়াই মিলে কি হবে 2xy হবে, ওয়াই স্কয়ার প্লাসের ওয়াই স্কয়ার মাইনাসের কি কাটা আর এখানে 9 থেকে 3 বিয়োগ করলে কত আসবে 6 আসবে। তার মানে আমরা এখানে বলতে পারি বা এক্স ওয়াই সমান 2 গুণ ওই পাশে আনলে কি হবে ভাগ। তো 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে কত আসবে 3 আসবে। তখন আমরা বলতে পারি অতএব এক্স ওয়াই সমান কত আসলো 3 আসলো। এখন কিন্তু শিক্ষার্থীরা আমরা সহজেই কিন্তু বাম পক্ষটা সমাধান করতে পারবো, সেই জন্য এখন আমরা বাম পক্ষটা সমাধান করে নিব। তো একটু আমি এই পাশে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, কোথায় লিখতে পারি, আচ্ছা আমি একটু নিচে লিখি। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখতেছি, লেফট হ্যান্ড সাইডের প্রশ্নটা হচ্ছে 3xy ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে প্রশ্ন। তো সমান দিলাম 3 জায়গায় 3 মধ্যখানে আছে ইন্টু xy এর মান আসলো কত 3, আবার এখানে ইন্টু আছে দিলাম ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান কত আসলো 6 আসলো। তো সমান দিলাম। এখন এই সবটি যদি আমরা একসাথে গুণ দিই 3 3 9, তারপরে 6 নং কত আসবে 54 আসবে। আমাদের ডান পক্ষ কিন্তু 54, যেহেতু মিলে গেছে সেই জন্য আমরা লিখবো সমান রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলছে কি প্রমাণ করতে হবে, সেই জন্য আমরা লিখে দিব প্রুভড। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাই দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম, এই পাঁচটা লক্ষ্য রাখি এবং তারপরে এখান থেকে আমরা 2 নং ও 3 নং, আচ্ছা এখানে 2 নং ও 3 নং সমীকরণ যোগ করছি, 2 নং 3 নং সমীকরণ যোগ করছি আর এখানে 2 নং ও 3 নং সমীকরণ কি করছি বিয়োগ করছি। বিয়োগ করার ফলে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড লিখছি, আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে কি মিলে গেছে। আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তার পরবর্তী ম্যাথটা ভালোভাবে দেখি। তো লক্ষ্য রাখো এখন গ নাম্বার প্রশ্নের সমাধান, এল সমান 4 হলে এম এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে যে দেওয়া আছে প্রদত্ত রাশি এল সমান হচ্ছে, এটা 1 এর মতন দেখা যায় কিন্তু এটা এল 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m, কিন্তু আমি এটা ভুলে এল বলছিলাম কারণ এগুলো বোঝা যায় না কোনটা কি। ওকে, তো আমি প্রথম দেওয়া আছে লিখে দিব আর তারপর এখানে এল সমান 4 হলে এম এর মান বের করতে হবে। তো আচ্ছা আমি একটা একটা করে আগে যা যা দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখে নিচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো গ নাম্বার সমাধান দেওয়া আছে এল সমান
3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m। আর আরেকটা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে l সমান 4 হলে, তাই না? তো দেখো আমরা লিখলাম বা, এদের জায়গায় আমরা l এর মানটা বসাবো। l এর মানটা কি আছে? 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m সমান 4 এর জায়গায় 4। এটা কিন্তু সূচক ও লগারিদম যে অঙ্কগুলো আছে এটার সিস্টেমে কিন্তু। তো দেখো এই জায়গা থেকে আমরা একটু সাজাই। এখানে 3 টু দি পাওয়ার m এর জায়গায় 3 টু দি পাওয়ার m রেখে দিলাম প্লাস। আমরা জানি বিয়োগের সময়, সূচকের ক্ষেত্রে জানি বিয়োগের সময় ভাগ হয় আর ভাগের সময় কি হয়? বিয়োগ হয়, তাই না? তো যেহেতু বিয়োগ আছে তাহলে আমরা ভাগ হিসাবে লিখবো, দিলাম ভাগ। তো এই 3 এর উপরে পাওয়ার একবার 1 যাবে, আবার 3 এর উপরে পাওয়ার কি যাবে? m যাবে। তো 3 এর উপরে পাওয়ার 1 লিখতে হয় না, শুধু আমরা 3 লিখবো। আবার 3 এর উপরে পাওয়ার কি যাবে? m যাবে। তাহলে 3 টু দি পাওয়ার m সমান হচ্ছে 4। এখন আমরা এখান থেকে একটা মান ধরে নিব, অর্থাৎ 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m একই রকম। এইটাকে আমরা a ধরে নিব, b ধরে নিব, x ধরে নিব, যে কোনো একটা ধরলেই হবে। তো আমি a ধরে নিলাম, দিলাম a প্লাসের জায়গায় প্লাস, 3 এর জায়গায় 3, এটাকে আমি ধরছি কি a সমান হচ্ছে 4। এবং আমরা ব্র্যাকেটে লিখে দিব ধরি কি ধরছি? 3 টু দি পাওয়ার m কে আমরা কি ধরছি? a ধরছি, সেই জন্য আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম, তাই না? তো তার পরবর্তী দেখো কি করতে হবে, এখান থেকে আমরা লসাগু নিব। যেহেতু আমাদের এখান থেকে কিসের মান বের করতে বলছে? m এর মান বের করতে হবে। তো লসাগু আমরা কি লসাগু নিতে পারি? a নিতে পারি। a কে গুণ করলে কি আসবে? a স্কয়ার প্লাস a এর মধ্যে একবার যায়, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 একে 3 সমান হচ্ছে 4। তো তারপর দেখো ওকে, তো তারপর এখানে আমরা একটু যদি ভালোভাবে খেয়াল করি, দিলাম বা, আচ্ছা উপরে দিয়ে ফেলছি, নিচে লিখি, আচ্ছা বা দিলাম। তো এই যে এটা আছে, এই এটা কিন্তু ভাগ হিসাবে ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তো 4 দ্বারা যদি আমরা a কে গুণ করি তাহলে 4a হবে, আর এখানে থাকবে স্কয়ার প্লাস 3 থাকবে, আর এই পাশে কি আসবে? 4a আসবে। তো এখন আমরা একটা কাজ করব, আমরা সবগুলো এই পাশে নিয়ে আসবো স্কয়ার। আগে এখানে 4a আছে, প্লাসের এই পাশে আনলে হবে মাইনাসের 4a, প্লাসের 3 লিখলাম, প্লাসের 3, আর এই পাশে থাকবে কি? 0। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তার জন্য কি করতে হবে? মধ্যখানে যে 4a আছে এইটাকে আমরা এমন ভাবে ভেঙে লিখবো যাতে প্লাস এবং মাইনাস করলে 4a আসে, এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয়। তো এটার সাথে মনে মনে সহগ আছে, কি আছে? 1, আর এখানে কি আছে? 3 আছে। 3 একে কত হয়? 3। এটাকে আমরা রাফ করব। 3 দিয়ে ভাগ করা যায়, কতবার যায়? 1। 3 আর 1 যোগ করলে 3 আর 1 কত হয়? 4 হয়। আর 3 আর 1 গুণ করলে 3 একে 3, মানে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। এখন কিভাবে লিখবো? a স্কয়ারের জায়গায় a স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, আগে লিখবো 3a, তো লিখবো 3a মাইনাস a প্লাস a মাইনাস, তারপর লিখবো একটা a, তারপর প্লাস কত আছে? 3, মানে এটা মিডল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডল টার্ম। এখন প্রথম দুটোর থেকে a কমন যায়, a রে a স্কয়ারে ভাগ করলে a থাকবে, a 3a কে ভাগ করে থাকবে 3, এখান থেকে মাইনাস আমরা 1 কমন নিতে পারি। কেন? a আছে a নাই, এটার সাথে সহগ মনে মনে 1 আছে, 1 আর 3 এর মধ্যে 1 কমন যায়, a একে a মাইনাস a প্লাস a মাইনাস, 3 একে 3 সমান হচ্ছে 0। তো ব্র্যাকেট যেহেতু দুইটা মিলে গেছে, দুইটা থেকে আমরা একটা লিখবো, আর ব্র্যাকেট ছাড়া কি আছে? a মাইনাস 1 আছে, সমান হচ্ছে 0 হয়। 0 হয়। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি? এই ব্র্যাকেট সমান 0, আবার এই ব্র্যাকেট সমান 0, তখন আমরা লিখবো a মাইনাস 3 সমান 0, অথবা আমরা লিখতে পারি a মাইনাস 1 সমান হচ্ছে 0। তো এই পাশ থেকে আমরা যে কাজটি করব, আমরা বা এটা রেখে দিব, a সমান সমান মাইনাসের 3, এই পাশে আনলে কি হবে? প্লাসের 3, বা এর পরিবর্তে আমরা এর মানটা বসাই দিব। a সমান কত ছিল? 3 টু দি পাওয়ার m, তাহলে লিখব 3 টু দি পাওয়ার m সমান, এখানে 3 এর জায়গায় 3 রেখে দিলাম, আর এইটার উপরে পাওয়ার মনে মনে 1 আছে,
এইটা উপরে পাওয়ার মনে মনে কত আছে 1 আছে, তাহলে এখানে কি দাঁড়ায় একটা জিনিস যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারো, আমরা একটু উপরে তুলি। আমরা জানি সূচক ও লগারিদমের ক্ষেত্রে বৃত্তি একরকম বা পাওয়ারে যদি একরকম হয় তাহলে বাদ যায়। তার মানে 3 মিলে গেছে বাদ, তখন আমরা এখানে বলতে পারি অতএব m সমান কত 1। আবার এই পাশে লক্ষ্য রাখি বা a সমান মাইনাসের 1 এই পাশে আনলে হবে প্লাসের 1। তারপর এখানে বা এর জায়গায় এর মান বসাবো 3m সমান, তো যেহেতু m এর মান বের করতে হবে এই জায়গার মধ্যে 3 আছে, আমাকে যেমনি হোক এই 1টাকে আমাদের রণ কৌশলে আমাদের 3 আনতে হবে। তো আমরা 3 এর উপরে যে আমরা পাওয়ার 0 দেই তাহলে আমরা সূচক ও লগারিদমের সূত্র জানি a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে 1 হয়, তো 3 এর উপরে কত 0, তাহলে আবার ঘুরে ঘুরে কিন্তু 1ই হবে। এখন 3 এ 3 বাদ, তাহলে আমরা বলতে পারি অতএব m সমান 0। তার মানে আমাদের বলছে m এর মান বের করো, আমাদের m এর মান কয়টা আসছে 2টা, একটা হচ্ছে 1 একটা হচ্ছে কি 0। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান m সমান কত আসছে, m সমান একটা আসছে 1 আর একটা আসছে 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখো তোমাদেরকে আমি আরেকটাবার বলে দিচ্ছি, দেখো সবাই প্রথমত সমাধান দেওয়া আছে l সমান এত, আবার l সমান হচ্ছে 4, l এর জায়গায় l এর মান বসাই দিলাম 4। এখানে সূচকের নিয়ম হচ্ছে মাইনাস থাকলে ভাগ হবে, তো 3 এর উপরে একবার 1 দিতে হয় না, 3 এর উপরে একবার m। তারপর কি করলাম, এখানে 3 টু দি পাওয়ার m কে আমরা a ধরে নিলাম, তাহলে a প্লাস 3 ডিভাইডেড বাই a সমান 4। তারপর এখানে আমরা লসাগু নিয়ে এইটা হইছে, তারপর 4 এ আছে গুণ ওই পাশে গেলে না, এ আছে ভাগ ওই পাশে গেলে হবে ভাগ, সরি এ আছে ভাগ ওই পাশে গেলে কি হবে গুণ হবে। তো গুণ করলাম 4m প্লাসের এই পাশে আনলে হবে মাইনাসের, আর এই পাশে থাকবে হচ্ছে 0। এখন মিডল টার্ম করছি, তারপরে সমাধান করে দিয়েছি। আশা করি এই প্রশ্নের সমাধান তোমাদের বুঝতে আর কোনো ধরনের অসুবিধা নাই। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্বে তোমাদের কোন বোর্ড জানি ছিল, রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।